হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি নদীর পাড়। আপনাদের আজকে আমাদের এখানে নদীর পাড়টা ঘুরিয়ে দেখাবো। এটা আমার প্রথম ব্লগ, তাই সবাই একটু সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। আস্তে আস্তে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। এটা প্রথম ব্লগ, ভুল হতেই পারে। তো আপনারা আমাদের পাশেই থাকুন। আমরা যাচ্ছি নদীর পাড়। তো এটা হচ্ছে আমাদের এখানে নদীর পাড়ের রাস্তা। রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন, সুন্দর। তো এটা হচ্ছে চক, আমাদের এখানে চকে নতুন নতুন শস্য উৎপাদন করছে। ওখানে ওই যে সরিষা ক্ষেতে ফুল ধরেছে, এগুলো এই যে এগুলো ভুট্টা গাছ। আর এখানে সরিষা বুনেছে। আমাদের এদিকে এখনকার টাইমে সরিষা গাছ বেশি লাগায়। ইউটিউবে প্রথম ভিডিও ছাড়তেছি, আপনারা যারা যারা দেখবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। পরে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে একদম নদীর পাড় থেকে। তো আমরা আমাদের এখানে নদীর পাড়ে চলে এসেছি। আর এদিকে আলি। তো এই যে এটা হলো ইসামতি নদী, এটাকে বলে। এটা পানি শুকিয়ে গেছে, তো এখন ধীরে ধীরে পানি নদীতে, পদ্মা নদীতে নেমে যাচ্ছে। এই যে আপনারা দেখছেন, পানি আস্তে আস্তে পদ্মা নদীর দিকে চলে যাচ্ছে। তো আসেন আপনাদের সাথে নিয়ে যাই। আজকে একটু আগে এসেছি, যাতে মানুষ একটু কম থাকে, আমরা ভিডিওটা করতে পারি। বেশি মানুষ থাকলে ভিডিও তো করা একটু কষ্ট হয়ে যায়, কারণ নতুন নতুন ভিডিও করি, সবাই চায় থাকবে শুধু। তো এই যে নদীর পার, ওখানে সূর্য। তো গাইস, ওই যে চর থেকে কেবল একটা ওই যে নৌকা আসছে ওখানে। আর ওই যে নদীর উপরে চর, কি চর রে ওটা? চর কি বহমান চর, পিচ চর, অনেক চর আছে। আর কি চরটা অনেক বড়। এই যে নদীতে নৌকা বাঁধা রয়েছে অনেক। আপনারা নদীর ভিউ এনজয় করেন। আমি এখন আর কোনো কথা বললাম না, আপনারা একটু ভিউটা দেখেন। ওই যে একটা নৌকা যাচ্ছে। তো এই নদীতে যে মাছগুলো মারা হয়, তারা এখান থেকে যায় মাছ মারতে। এখানে যে অনেক এই যে নৌকাগুলো নিয়ে ওই মাছ নদীতে গিয়ে মাছ ধরে, তারপর আবার এখানে নিয়ে আসে। এখান থেকে বিভিন্ন হাটে বাজারে মাছগুলো নিয়ে যাওয়া হয়। আসো তো
এটা হচ্ছে পদ্মা নদীর একটা বিশেষ জায়গা। এখান থেকে ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া হয়। এটা অনেক সুন্দর একটা জায়গা। আপনারা এখানে আসলে বুঝতেই পারবেন এটা কত সুন্দর একটা জায়গা। না আসলে বুঝবেন না। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা, হরিরামপুর থানা, রামকৃষ্ণপুর এই পরিষদ, মানে ইউনিয়ন পরিষদ, রামকৃষ্ণপুর ইউনিয়ন। আর এটা হচ্ছে রামকৃষ্ণপুর নদীর পার। যে নদীর পাড়ে এই সাইড দিয়ে এগুলো হচ্ছে চর পড়ছে। আমরা এখন চরের উপর দিয়ে হাঁটছি। তো এই যে ছোটো পোলাপান অনেক মজা করছি এখানে। আর ওই যে ওদিক থেকে অনেকগুলো বল গেট যাচ্ছে এক লাইন ধরে, ওগুলো দিয়ে বালি টানে। আপনাদের একটু সামনে গিয়ে আপনাদের ঝুম করে দেখাচ্ছি। তো বিকালে ঘুরতে এসেছি এখান থেকে আপনাদের এখন আমি ঝুম করে দেখাচ্ছি। এই যে এগুলো বল গেট এক লাইন ধরে যাচ্ছে। আর এই যে এদিক দিকে এগুলোকে চায়না জাল বলে। এই চায়না জাল দিয়ে মাছ ধরে। আর এখানে ওই যে কাটা ফালিছে নদীতে, একদম পদ্মা নদীতে, এখানে মাছ থাকবে। যেকালে পানি একটু শুকিয়ে শুকিয়ে যাবে সেকালে মাছগুলো ধরে ফেলা হবে ব্যাট দিবে। তো যে এগুলো চর পড়েছে। আর একদম এক লাইন ধরে নৌকাগুলো যাচ্ছে। এই যে এটা হচ্ছে পদ্মা নদী। আপনারা দৃশ্যটা একটু দেখেন। এই যে বলগেটগুলো যাচ্ছে লাইন ধরে ধরে, অনেকগুলো বলগেট, 1 2 3 4 অনেকগুলো বলগেট। তো এই যে এখানে চর পড়ছে। আচ্ছা নদীর একটু ঢেউটা একটু দেখাই। নদীর ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে পদ্মা নদী, অনেক সুন্দর জায়গাটা। আপনারা হয়তো বা দেখে বুঝতেই পারছেন। একে যে এটা হচ্ছে, আর এই যে ঠিক এই যে এই শৈশব যেদিকে সূর্য একদম এই নদী পার হলে ফরিদপুর, আর এটা মানিকগঞ্জ। এই পদ্মা নদী হচ্ছে মানিকগঞ্জ আর ফরিদপুরের মধ্যে সীমানা নির্ধারণ করে দিয়েছে। আর এটা হচ্ছে চর পড়ছে নদীর সাইড দিয়ে। এখন আমরা চরের উপর দিয়ে হাঁটছি। এই যে নদীর চর দিয়ে মানুষজন ধান গাছ লাগিয়ে দিয়েছে। এই ধান গাছগুলো আবার রোজার সময় কেটে ফেলা হবে। এটা হচ্ছে ডিসেম্বর মাস, ওই তো মার্চের দিকে কাটবো। ধানগুলো মার্চের দিকে কেটে ফেলবে। আর এগুলো এটা হচ্ছে চর, আর এটা হচ্ছে চর, নদীর সাইড দিয়ে চর পড়েছে। আপনারা আসবেন, অনেক সুন্দর ভিউ, ছবি তুলতে পারবেন। আসেন আপনাদের আমরা পানির ভিতরে নিয়ে যাই। তো অনেক সুন্দর জায়গা দেখছেন, একদম সেন্ট মার্টিনের মতো একটা ফিল দিচ্ছে। সেন্ট মার্টিন, এই সূর্যটা একদম সেন্ট মার্টিনের মতো একটা ফিল দিচ্ছে। তো যেখানে একটু অনেক সুন্দর জায়গাটা। যে এখান থেকে হালকা হালকা পানি, আর ঢেউ আসলে পানিতে একদম ভরে যায় এই জায়গাটা। তো এই যে ঢেউগুলো দেখতে পাচ্ছেন, আর এই যে এখান দিয়ে সূর্য। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মিনি কক্সবাজারের আপনাকে ফিল দিবে। এই যে ঢেউগুলো আসছে, আর এই যে পানিগুলো, এই যে এগুলো পানি, এই যে পানি, এই যে এগুলো ঢেউ আসছে, ঢেউ এসে একদম মিলিয়ে যাচ্ছে। এই যে
একদম মিলিয়ে যাচ্ছে ঢেউগুলো এসে এসে। এই যে গাইস, প্রচুর ভাঙতো। তো বস্তা ফালানোর পর জায়গায় জায়গায় কিছুটা ভাঙছে, তো সব জায়গায় ভাঙে নাই। এদিক দিয়ে রাস্তা নেওয়ার কথা একদম ঢাকা, ওই যে পদ্মা সেতু ঢাকায় না, মাওয়া, ঢাকার পদ্মা সেতুর মাওয়ার থেকে একদম এদিক দিয়ে রাস্তা করে, নিয়ে একদম পাটুরিয়ার তৈরি নেওয়ার কথা ছিল। তো হয়তো বা ভবিষ্যতে হইতে পারে, পাটুরিয়া থেকে আবার একটা পদ্মা সেতু হওয়ার কথা ছিল, হয়তো বা ভবিষ্যতে হইলেও হইতে পারে। আর এই যে এগুলো পদ্মা নদী, আপনাদের কতটা ভালো করে দেখাতে পারছি জানি না, প্রথম ব্লগ এর জন্য হয়তো অতটা ভালো হয় নাই, তো আস্তে আস্তে ভালো করার চেষ্টা করব। তো এখন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। 1000 সাবস্ক্রাইবার হলে আপনাদের জন্য একটা চমক নিয়ে আসবো। তো এই পদ্মা নদী অনেক ভাঙতো, এর জন্য যে এরকম করে বস্তা ফেলাইছে, বস্তা ফেলায় ভাঙনটাই গেছে, মানে ভাঙনটা ঠেকাইছে, প্রচুর ভাঙতো, পরে ভাঙনটা ঠেকাইছে এই বস্তা ফালিয়ে। আর এই যে পদ্মা নদী, বস্তা ফালাইছে তো ঠিক আছে, জায়গায় জায়গায় তাও ভাঙছে। এটা প্রায় 4 কিলোমিটার এরকম করে বস্তা ফালাইছে। এই যে নদীর সাইড দিয়ে যেখানে হাল বাইছে, এখানে বাদাম বুনবে। আপনারা জানেন নদীর চরে বাদাম ভালো হয়, এর জন্য এখানে বাদাম বুনবে। আপনার একটা মজার একটা বিষয় দেখাই, 1 কিলোমিটার বাপাও বয় করে বউ, এটা অর্থ কি আপনারা কি জানেন? না জানার ব্যাপারটাই ভালো, এটা শিক্ষিত মানুষের কাজবার। ওখানে লিখছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কিন্তু ওখানে সিমিক প্লম দেয় নাই, ওগুলো শিক্ষিত মানুষের কারবার। ওখানে একটা গ্রামের নাম হয়েছে এখন বাপাও, 1 কিলোমিটার দূরে। তো আজকের মতো চলে যাচ্ছি, আপনারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি।